আসসালামাইকুম আমার কলেজের আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে শুটকিকে হাতে মেখে রান্না করব। এখানে হলো কাজকের যে শুটকিগুলো আছে সেটা ভেজে পরিষ্কার করে ধুয়ে নিছি। দেখো, এখন এটা হাতে মেখে রান্নাটা করব। এখানে সব মশলা দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব কাঁচামরিচ। তোমরা এই শুটকিটা এইভাবে একদিন রান্না করে দেখো, অনেক টেস্ট হয়। অবশ্যই কাজকে শুটকি লাগবে, যদি কাজকে শুটকি না থাকে অন্য কোনো শুটকিও নিতে পারো, এভাবে রান্না করতে পারো। আরও দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ মাছের মশলা এবং সজের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ লবণ, দিয়ে দিব তেল। দেখো দিয়ে দিচ্ছি তেল আরও দেওয়া আছে। তেলটাকে দিয়ে ভালোভাবে হাতে মাখবো, মেখে এ রান্নাটা করব। লাউ শাকগুলো অবশ্যই কুচি করে নিতে হবে। এই মশলাটা মাখানো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি লাউ শাকটা কিভাবে কুচি করে নিতে হবে। দেখো মাখানো হয়ে গেছে। দেখো লাউ শাকটাকে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে। চাইলে তোমরা 1 পিস আলু দিতে পারো, আমি 2-3 পিস ছোটো আলু কেটে দিছি। আরও লাগবে 1-1.5 চা চামচ আদা রসুন পেস্ট, আধা চা চামচ জিরা পেস্ট দিয়ে ভালোভাবে এই লাউ শাকটাকে মাখিয়ে নেব। অবশ্যই রসুন পেস্টটা তোমাদের একটু বেশি দিতে হবে। এখানে রসুনের পেস্টটা বেশি দেওয়া আছে। সামান্য পানি দিব, এটাতে বেশি পানি দেওয়া লাগবে না। 5 মিনিটে তরকারিটা হয়ে যাবে। মানে সব মশলা তো মাখানো হয়ে গেল হাতে, পোড়া পোড়া তরকারিটা হবে, ঝোল থাকবে না কোনো। দেখো হয়ে গেছে। এখন চুলাটা ধরিয়ে দিব। চুলাটা ধরানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আর কিছু রসুন কুচি, দিয়ে ঢেকে রান্না করব। দেখো শাক থেকে যে পানিটা উঠে আসছে সেটা দিয়ে রান্নাটা হবে। রান্নাটা একদম শুকানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি আমার শুটকি দিয়ে হাতে মাখা রান্নাটা কেমন হলো। দেখো ঝোলটা একদম শুকিয়ে আসছে, হয়ে গেল আমার হাতে মেখে শুটকির তরকারি। তোমরা চাইলে এইভাবে শুটকিটা রান্না করে খেতে পারো, গরম ভাতের সাথে সম্ভব মজা। বাস হয়ে গেল আমার শুটকির তরকারি। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।